1987 সালের অক্টোবর, টানা 2 দিনেরও বেশি সময় চরম উদ্বেগ আর উৎকণ্ঠার পর 18 মাসের এই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়, যে কিনা পড়ে গিয়েছিল 8 ইঞ্চি প্রশস্ত একটি গর্তের 22 ফুট গভীরে। এরপর শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। জীবিত উদ্ধার করা হয় শিশুটিকে, যার বয়স এখন 37 বছর। অবিশ্বাস্য এই ঘটনা যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে। জেসিকা ম্যাকলু নামের ওই নারী বর্তমানে শিক্ষক। মাত্র 18 মাস বয়সে 58 ঘন্টা আটকে থেকেও বেঁচে যাওয়াকে অলৌকিক ঘটনা বলে মনে করেন তিনি। জেসিকার উদ্ধার অভিযান সেই সময় বিশ্বব্যাপী মানুষকে নাড়া দিয়েছিল। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভারতে 2019 সালের জুনে ঘটে আরেক লোমহর্ষক দুর্ঘটনা। দেশটির পাঞ্জাবের সাংরুর জেলায় 2 বছর বয়সী সুজিত উইলসন খেলতে গিয়ে 125 ফুট গভীর কূপে পড়ে যায়। এরপর চলে 110 ঘন্টার অভিযান, কিন্তু তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা শিশুটিকে অক্সিজেন দিতে পেরেছিল, কিন্তু খাবার পানি সরবরাহ করতে পারেনি। যখন তার কাছে পৌঁছানো সম্ভব হয়, তখন সে আর বেঁচে ছিল না। এমন অনাকাঙ্ক্ষিত সময়ের সাক্ষী একাধিকবার হয়েছে বাংলাদেশও। সবশেষ রাজশাহীর তানোরে এক ব্যক্তির খনন করা নলকূপের পাইপে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। এর আগে 2014 সালে রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায় শিশু জিহাদ। 23 ঘন্টা ধরে প্রাণান্ত চেষ্টা করেও তাকে জীবিত উদ্ধার করা যায়নি। এসব মৃত্যুর পেছনে যে অরক্ষিত ব্যবস্থাপনাই দায়ী, তা উঠে এসেছে আদালতের রায়েও। ভারতের ওই ঘটনার পর দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কূপ খনন করলে অবশ্যই চারপাশে নিরাপদ উচ্চতায় বেড়া দিতে হবে, স্থাপন করতে হবে সতর্কতার সাইনবোর্ডও। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।